হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের ডে 2 আমাদের ট্রিপের। তো আজকে আমাদের ঘুমটা খুবই ইউনিক ওয়েতে ভেঙেছে। তো সেটা হচ্ছে আমি শুয়েছিলাম, বাইরে এত সুন্দর ময়ূরগুলো ডাক দিচ্ছিল, ওই ডাকে আমার ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম যে সকাল সকাল ইন্টারভিউটা শ্যুট করে নিই, তারপরে শ্যুট এখন করছি। তো আজকে আমাদের এমনিতে প্ল্যান আছে হচ্ছে ভুটান যাওয়া, ভুটানে জয়গাঁও যাব। আমরা এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি। বাবা এখানে গেছিল রিসেপশনে গিয়ে বললো যে ভুটান আমরা যাব আজকে। তো গাড়ি আসবে 11টার সময়, 10:30 এরকম 11টার সময় আসবে। তো আর এখানে পেছনের নেচারটা খুবই ভালো লাগছে, তোমাদের দেখাই। গাইজ দেখো, ওখানে এত ঘন জঙ্গল আছে ওই জায়গাটায়। কালকে রাত্রিবেলা আমি এসছিলাম এখানে, ওই দিকটা করে এসছিলাম, এখানে না, আমি দেখাচ্ছি কোন দিক, এই পার্কের দিকটা করে এসছিলাম। ওই পার্কের ওখানে দোলনার ওখানে বসেছিলাম, ওখানে বসে এই দিকটা ওখানে দেখছিলাম। তারপর বাবা এখানে ছিল, রাত্রিবেলা খুবই ঠান্ডা ছিল। যাই হোক, তো গাইজ আমরা এখন ভাবছি যে ব্রেকফাস্টটা করে নিই। তাহলে ব্রেকফাস্টটা করে নিয়ে রেডি হয়ে যাবো। রেডি হয়ে গেলে একদম পুরো একদম ফুল একদম রেডি। তারপরে আমরা আমাদের গাড়ি চলে আসে, গাড়ি নিয়ে আমরা যাবো হচ্ছে একদম ডাইরেক্ট হচ্ছে জয়গাঁও। আর গাইজ আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি, হয়তো দেখো এই স্ক্রিনের নিচে এই জায়গাটা করে হয়তো আসছে, গিয়ে একদম ডাইরেক্ট ফলো করে দিও, একদম প্লিজ ফলো করে দিও লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য। গাইজ এখানে মাঠটা এতই সুন্দর না, আমার এখানে ইচ্ছা করছে গিয়ে লাভ দিতে। আমাদের মাঠে, মানে আমি যেখানে ক্রিকেট শিখি, ওখানে মাঠটা এত সুন্দর, পুরো আমার এই জায়গাটা আমার ওখানে কথা মনে পড়ে যাচ্ছে। মানে ডাইভ দিতে এত সুন্দর মজা, মানে একদম হেভি। তো গাইজ আর বেশি কথা না বাড়িয়ে আমি যাই ব্রেকফাস্ট করি, তারপর ব্রেকফাস্ট করে ডাইরেক্ট একদম গাড়িতে বসে ডাইরেক্ট হবে যাবো হচ্ছে জয়গাঁও। তো গাইজ ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে হচ্ছে আছে 4টে লুচি, বাবা এখন একটা খেয়ে নিয়েছে। আর এখানে এটা আলুর দম না, এটা আলুর দম, একটা কলা দিয়েছে আর একটা মিষ্টি দিয়েছে। আশা করছি খেতে ভালোই হবে। আমি এখনো রেডি হইনি, আমি ফ্রেশ হচ্ছিলাম। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, এই যে জামা পরে নিয়েছি। তো গাইজ এবার ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর খেয়ে নিয়ে আমি তোমার রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে। এই যে এখানে এটা আছে, এটা আমাদের এখানে আছে, আর এটা আমার, এটা মায়ের। তো এখানে সব জলের বোতল রাখা আছে, এখানে সব খাওয়া হচ্ছে। তারপর খেয়ে নিই, তাহলে খেয়ে নিয়ে তারপর রিভিউ দিচ্ছি। তো গাইজ খাওয়া হয়ে গেছে, খাবারটা খুবই বলতে গেলে খুবই সুন্দর ছিল, আর লুচিটাও নরম ছিল, আর আলুর দমটাও খুব ভালো ছিল। ওভারঅল আমি খাবারটা রেটিং দেবো 9.5। খুবই সুন্দর হয়েছে। যারা যারা আসবে এইখানে জলদাপাড়া এই হোমস্টে না, এটা হোটেল, এটা ট্রাই করো একদম। সকালবেলা পুরি সবজি খুবই ভালো ছিল। আমি বাবাকেও জিজ্ঞাসা করলাম, বাবা বললো যে খুবই ভালো হয়েছে, 8.5 দিয়েছে। তো গাইজ চলো এবার ভুটানের দিকে রওনা দেওয়া যাক। তো এবার আমরা গাড়িতে বসে এবার আমরা যাবো হচ্ছে ডাইরেক্ট জয়গাঁও। আমরা নেমে পড়েছি গাড়ি থেকে। এবার এটা হচ্ছে ভুটান বর্ডার। তো আমাদেরকে এখন এই দিক দিয়ে গাড়ি আমাদের নামিয়ে দিল। এখানে বললো যে ওই দিক দিয়ে গিয়ে ওইখানে গিয়ে আমাদেরকে পাবে, কেন কি এখান থেকে জানি না, কিছু একটা কারণ হবে, বলেনি সেটা। তো এখান দিয়ে আমাকে গলির ভেতর দিয়ে যেতে হবে, গলির ভেতর দিয়ে গিয়ে এইদিকে আমাদের ওখান থেকে আবার গাড়ি নিতে হবে। ওই জায়গাটা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, এখন এখানে আছে। আমরা এখন ঢুকে গেছি। এই যে এখানে এখন এত ছবি আছে, সব এগুলো ভুটান কালচার। এগুলো এই যে এখানে আছে, এখানে ক্যামেরাও আছে। গাইজ এখান দিয়ে মেন জায়গায় যাওয়ার রাস্তা আছে।
এখানে আমার একটা ওয়েটিং এরিয়া আছে, জানি না কিসের। তো গাইজ আমরা আমার জীবনের প্রথমবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হলো। তো আমরা এখন ঢুকে গেছি ভুটানে। হ্যাঁ গাইজ আমি খুব এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। আমিও ঘুরছি, সঙ্গে তোমাদের ঘোরাচ্ছি। তো চলো এখানে যাওয়া যাক। তো গাইজ এটা একটা মনেস্ট্রি, নামটা জানি না, কিন্তু এটা জানি যে একটা মনেস্ট্রি। এইখানে একটা গেট আছে, দাঁড়া দেখাচ্ছি। এটা একটা গেট আছে, আমরা ওই পারে যাচ্ছি। গাইজ এটা ঢুকে পড়লাম এই মনেস্ট্রিতে। তো এইখানে পিকনিক স্পট বলা যাবে কি জানি না, এখানে লোকজন খাওয়া দাওয়া করছে। আর এখানে তো গাইজ মনেস্ট্রিটা খুবই সুন্দর লাগছে দেখতে। সামনে একটা ফাউন্টেন আছে, এখন বন্ধ, এটা হয়তো সন্ধ্যাবেলা হয়তো চালু হবে। তো এখন দেখছি সামনে ওই গেটটাও বন্ধ আছে, ওই যে। তো গাইজ দেখো মূর্তি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, ঠিক আছে, এখান থেকে দেখাই। জলটাও পরিষ্কার আছে, এই যেখানে মূর্তিটা, এইদিকে আর একটা মূর্তি আছে। ও এটা আবার এই থেকে জল পড়ছে। যেটা ঘোরাতে যাই। তো গাইজ যেই গেটটা বলছিলাম বন্ধ ছিল, ওটা খুলেছে। আমার মনে হচ্ছে এটা প্রসাদের জায়গা। এখানে অনেক ধরনের প্রসাদ রাখা আছে, মানে বিস্কুট আছে, ফল আছে। এখানে ঠাকুরটা আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। গাইজ কমেন্টে বলো। গাইজ দেখো এখানে কত প্রদীপ জ্বলছে, অনেকগুলো জ্বলছে। 100-র উপরে হবে কি? হ্যাঁ 100-র উপরে হয়ে যাবে, অনেকগুলো প্রদীপ জ্বলছে এখানে। তো গাইজ এখানটা ঘোরা হয়ে গেল, খুবই ভালো লাগলো। গাইজ তোমাদেরকে আরেকটা খুব সুন্দর জিনিস দেখাই। এখানে ফুলে ভর্তি, এই জায়গাটা পুরো ফুলে ভর্তি। এখানে ফুল, ওখানে ফুল, সব জায়গায় ফুল আর ফুল। তো গাইজ ওই বর্ডারের ওখানে আমাদের রেজিস্ট্রেশন হলো, রেজিস্ট্রেশনে আধার কার্ড দেখানো হলো। আধার কার্ড দেখানোর পরে ওখানে ছবি তুললো। তারপরে বললো যে আমাদের 24 ঘন্টা লিমিট আছে, যেহেতু আমরা ট্যুরিস্ট। তো এখন আমরা ঘুরবো। তো গাইজ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আর একটা মনেস্ট্রি আছে, সেটা আরটু পাহাড়ের ওপরে। আমরা এখনো বলতে গেলে একটু হালকা লো ল্যান্ডে আছি। তো চলো যাওয়া যাক। আমরা মনেস্ট্রিতে চলে এসেছি। এবার এখান থেকে তো এটা হচ্ছে এন্ট্রি। এখানে নো এন্ট্রি ভেহিকল, এখানে ভেহিকল যাবে না, আমাদের কি মানে হেঁটে যেতে হবে। এখান থেকে টিকিট কাটতে হবে। তো গাইজ এখান থেকে টিকিটটা কাটলাম। এই মনেস্ট্রিটার নাম এখন জানতে পারলাম, এই টিকিটে লেখা আছে রিনচেন্ডিং খারেপান্ডি গোয়েনপা। তো 30 টাকা করে নিল। তো এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি, দিয়ে ওই একদম ওই দিকে ওখানে মনেস্ট্রিটা আছে, ওখানে যাই। গাইজ এখানে একটা ক্যান্টিন আছে, ওয়াংমো ক্যান্টিন। এর ভেতরে খাওয়া দাওয়া হবে হয়তো, হ্যাঁ হবে। জানি না এটা কিসের গেট, কিন্তু বন্ধ আছে। আর এখানে বলেছে প্লিজ মেনটেন সাইলেন্স, নো স্মোকিং জোন, নো লিটারিং। এদিক দিয়ে যাই এবার। তো গাইজ এটা হচ্ছে এই মনেস্ট্রি এন্ট্রি সাইড। এটা
এখান থেকে আমাদের জুতো খুলে যেতে হবে ভেতরে। তো গাইস চলো যাওয়া যাক এখানে ভেতরে। এখানে আমাদের মনে হয় ওপরে গিয়ে জুতোটা খুলতে হবে, জুতো খুলে ঢুকতে হবে, এখান দিয়ে যেতে হবে। তো গাইস এই মনাস্ট্রিটা ঘোরা হয়ে গেল। ভেতরে যখন গেলাম ওখানে মনে হয় প্রেয়ার হচ্ছিল। তারপরে আমাদেরকে এক ধরনের চরণামৃত দিল, যেটা ওরা বলে হলি ওয়াটার। ওটা দেখছিলাম ইয়েলো রঙের, আমাদের যেরকম মন্দিরে হোয়াইট রঙের হয় ওখানে এটা হচ্ছে ইয়েলো রঙের। আমার মনে হচ্ছে ওর ভেতরে কোনো এসেন্স পেছানো আছে। গাইজ আমরা চলে এসেছি হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজে। তো এইখানে গাইজ এটা হচ্ছে এই হ্যাঙ্গিং ব্রিজ, এখানে ইনফরমেশন লেখা আছে। ব্রিজ নেম হচ্ছে অ্যামোচু ব্রিজ, লোড ক্যাপাসিটি এগুলো এখানে লেখা আছে। ব্রিজটার টাইপ হচ্ছে 3D প্যারাবোলিক সেমি থ্রু স্টিল আর্চ ব্রিজ। এটা শেষ হয়েছিল হচ্ছে জুন 2018। এখানে সব ইনফরমেশন লেখা আছে, তোমরা চাইলে দেখতে পারো। গাইজ এখান থেকে অনেক জায়গা যাওয়া যাবে, এখান থেকে নামগুলো আছে দেখে নিও। আর এটা মেনটেন হয়েছে। গাইজ দেখো ওয়েলকাম টু স্যাম্পসে। আর এটা হচ্ছে অ্যামোচু ফরেস্টের চেকপোস্ট। এখান দিয়ে ভেতরে যেতে হবে। আমরা একটা নতুন ইনফরমেশন জানতে পারলাম, যেটা আমাদের গাড়িওয়ালা আমাদেরকে বলতে চাইছিল না, বা হয়তো নিজে না জানার জন্য বলতে পারেনি। সেটা হচ্ছে আমরা ভারতের থেকে যে গাড়ি নিয়ে ভুটানে ঢুকছি, সেই গাড়ি নিয়েই আমরা পুরো ভুটান ঘুরতে পারি, যদি আমরা গাড়ির একটা পারমিট হয়। RSTA বলে একটা অর্গানাইজেশন আছে এখানে, সেইখানকার থেকে গাড়ির পারমিট করাতে হবে। আর আমাদের নিজেদের ইমিগ্রেশন থেকে পারমিট করাতে হবে, পার ডে যে টাকাটা দিতে হয় সেই টাকাটা দিয়ে। এটা দিলে পরে আমরা যে গাড়ি নিয়ে আমরা আসছি ভুটানে ঢুকছি আর কি, ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই গাড়ি নিয়েই আমরা পুরো ভুটান ঘুরতে পারবো। ওই পারমিটটা দরকার। তো গাইস দেখো এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, অনেক লম্বা। আর এখানে এরকম ভাবে ঢুকে গিয়ে আবার একদম উঠেছি। আর ওই দূরে হচ্ছে আমাদের ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই দূরে, মানে এইদিকে 3 নম্বর ওয়াগনারটা। হ্যালো গাইস, আমি খুব বাজে অবস্থায় আছি, হয়তো আমাকে দেখতে পারবে না। আমি খুব এর ভেতর দিয়ে যাচ্ছি, নিচে তাকালেই একদম জয় বাবা লোকনাথ। আমি কিভাবে যাচ্ছি আমি জানি, বাবা রে, এত এই ফ্ল্যাগ মেলা আছে না, অসুবিধা হয়ে যাচ্ছে। জয় মা কালী। আরে ভয় পাওয়ার কি আছে, এখানে আছে তো, মনে সাহস নিয়ে চলো, পারবো, আমি পারবো। পেছনে সব ওখানে মা আসছে, ওখানে মা বাবা ওখানে আসছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ এই যে ওখানে ওর মা বাবা আসছে, আমি ওখানে যাই আগে। এই তো হাওয়াটা এখন কম দিয়েছে, এখন আমি ক্যামেরা ঘোরাতেই পারবো না, ভয় লাগে যদি হাত থেকে পড়ে ব্যাস হয়ে যাবে, আর ভিডিও বানাতে পারবো না। গাইজ একদম ওখানে গিয়ে কথা বলছি। তো গাইজ ওখান থেকে চলে এলাম, ভয় লাগছিল কিন্তু হয়ে গেছে। সাহস আনতে হবে, সাহস আসলেই হয়ে যাবে সব। সবার চেয়ে বেশি মায়ের বেশি ভালো লেগেছে। কেমন লাগছিল বলো একটু এক্সপিরিয়েন্স? প্রচন্ড ভয় লেগেছে শেষের দিকটা। হ্যাঁ ওইখানে জল ছিল না, জল আর নিচে দেখলে আরোই হবে। যাই হোক ভয় লেগেছে, তাও হয়ে গেছে। ঠাকুরের নাম থাকলেই হয়ে যাবে সব। গাইজ আমরা এখন নিচে চলে এসেছি, নিচে এলাম। এবার এখানে মার্কেটটা ঘুরবো, দেখি কিছু কেনা যায় নাকি। গাইজ দেখো এখানে গাছ কাটা হচ্ছে। গাইজ এদিকে যাচ্ছি আমরা, এদিকে। এখানে কোনটা? এই যাও, এখান দিয়ে যেতে হবে। আচ্ছা এটা একটা লক কেবিং, কাঠ দিয়ে তৈরি। এটা আমরা এখান দিয়ে এলাম, আবার এখানটা এলাম কেন কি এখানে মার্কেটটা পুরোটা ঘুরবো, তখন ঘুরিনি, এখন ঘুরবো। গাইজ আমরা এখানে ঢুকছি এখন। এখানে গাইজ ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে
এবার এই পারে এলাম, ওইখানে কিছু পছন্দ হয় না। এবার এইদিকে দেখি এখানে দোকানে যদি কিছু পাই তখন কিনবো, কিনে তোমাদের দেখাবো। তো গাইজ আমরা এই ফুটপাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখনো একটা ভালো দোকান পাইনি। গাইজ গাড়িটা দেখো, হেভি দেখতে গাড়িটা। আর এখানকার এক একটা গাড়ি যা দেখতে না, মানে সত্যি এত সুন্দর ভাবা যাবে না, পুরো টেসলা টাইপ, হেভি গাড়িটা। গাইজ আমরা ভুটান থেকে বেরিয়ে নিজেদের দেশে ফিরে এসেছি। তো ওখানে তো কিছু পেলাম না, এবার এখানে খুঁজে দেখি একটা গেঞ্জি আমি ওখানে চাইছিলাম, ওই আই লাভ ভুটান বলে, ওটা এখানে পাওয়া যাচ্ছে না। এখানে দেখি ইন্ডিয়া, এখানে আমাদের ভারতে দেখি যদি পাই। তো গাইজ চলে এসেছি বাড়িতে, মানে হোটেলে। তো আমরা অনেকক্ষণ জার্নি করার পরে চলে এলাম, আর আমি ভিডিওটা শ্যুট করলাম না, কেন কি আর কিছু দেখানো নেই, এমনি অন্ধকার হয়ে গেছিলো, এখন বাইরে এমনি অন্ধকার হয়ে গেছে। আর আরেকটা কথা, আমরা আজকে কালকে আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, আজকে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। তো এখানে আরেকটা জিনিস খুবই আমার ভালো লাগলো, সেটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। গাইজ দেখো, এটা হচ্ছে বাথরুম। আগের বারে আমি দেখেছিলাম বাথরুমটা সিম্পল ছিল, বড় ছিল কিন্তু সিম্পল ছিল। এবারে এটা দেখো, 3, 2, 1 খোলার সঙ্গে সঙ্গে এত বড় একটা মিরর। হ্যালো, এখানে টাওয়েল আছে, এখানে পয়েন্ট আছে, ইলেকট্রিক পয়েন্ট আছে, এখানে হয়তো সেভিং করার জন্য হবে। তারপরে এটা হচ্ছে বেসিন, এখানে সোপ, হ্যান্ড ওয়াশ, সোপ না হ্যান্ড ওয়াশ, এখানে একটা কমোড, এখানে দুটো বালতি। আর আরেকটা জিনিস হচ্ছে, এইটা এখানে এরকম গ্লাস দেওয়া আছে, ব্লাড গ্লাস। এখানে দুটো টাওয়েল আছে, সেমই আছে, শুধু এই জিনিসটা আনকমন লাগলো। আর এখানে চান করার জায়গাটা এরকম আলাদা করা আছে। আর আরেকটা হচ্ছে বাথরুমটা একটু ছোট আগের থেকে, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে একটা ভুটানিজ মুদ্রা। তো এটা আমরা পেয়েছি হচ্ছে ওইখানে পার্কিং হয়েছিল, পার্কিং ওখানে 10 টাকা দিয়ে এটা নেওয়া হলো, মানে 10 টাকা ওটা এক্সচেঞ্জ করলাম, এটা মানে একটা কালেকশনে রাখার জন্য, কালেকশন নয় মানে এমনি থাকার জন্য ওটা। তো এটা আমার মনে হচ্ছে এটা হচ্ছে নেপালি ভাষা লেখা আছে, আর এটা হচ্ছে আমার মনে হচ্ছে ভুটানের রাজা এটা। আর এইদিকেও সেমই আছে, এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে পারো জং, এর এই জায়গাটা হচ্ছে পারো জংয়ে আছে। এগুলো এখানে সব নেপালি ভাষা। আর ভুটানের কারেন্সির নাম হচ্ছে এন গুলত্রুম, যেটা কিনা শর্ট ফর্মে বিটিএন ভাবে জানা যায়। আর এটা হচ্ছে রয়্যাল মানিটারি অথরিটি অফ ভুটান, এখান থেকে এটা প্রেস হয়েছে, মানে ছবি এটা ছেপেছে। তো গাইজ আরেকটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে যে দেখো, তোমাদের দেখাচ্ছি হেভি সুন্দর জিনিস। তো আমাদের কান্ট্রিতে যেরকম ব্যাংক নোটস আরবিআই ছাপে, সেরকমই ভুটানে হচ্ছে রয়্যাল মানিটারি অথরিটি অফ ভুটান, এখানে এই নোটসগুলো ছাপে। আর ওই নোটটা আমরা পার্কিং এর ওইখান থেকে পেয়েছিলাম, পার্কিং এ ওই ওখানে পেমেন্ট করা হচ্ছিল, তখন মানে 60 টাকা এরকম কিছু নিয়েছিল। তো তখন আমরা ডিসাইড করলাম যে 10 টাকা দিয়ে এটা 10 টাকার এই ভুটানিজ নোটটা নিই। তো বলতে গেলে আইএনআর আর বিটিএন সেমই। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে কাল সকালবেলা না, কাল নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য বাই বাই।